বিএনপি কথায় নয়, কাজে জবাব দিতে চায়। ভবিষ্যতে যদি কখনো জামাত ক্ষমতায় আসে, সেক্ষেত্রে সকল দপ্তর এবং সেক্টর থেকে এক সপ্তাহের মধ্যে এই সরকারি কর্মকর্তাদেরকে ছাঁটাই করবে এবং জামাত শিবিরের লোকজনকে বসাবে। এই যে জামাতের সাথে এনসিপি জোট করলো, এই জোটের মাধ্যমে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। তো এনসিপি দেশের স্বাধীনতা এবং মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। জামাত যদি আনুষ্ঠানিকভাবে মাফ চায়, ক্ষমা চায়, তাহলে কি রাশেদ ভাই জামাতের সমালোচনা ছাড়বে কিনা, বা রাশেদ ভাই তখন ভাবমূর্তি কি থাকবে, বা রাশেদ ভাইয়ের কোনো বক্তব্য আছে? জামাত ইসলাম যেহেতু ইসলামের নাম নিয়ে ধোঁকাবাজি প্রতারণা করতেছে, সেক্ষেত্রে আমি মনে করি জামাত যদি এই মুনাফিকি আচরণটা ছাড়ে, সেক্ষেত্রে অবশ্যই আমরা জামাতকে নিয়ে সমালোচনা আমরা খামাখা কেন করব। এবং একই সাথে দেখবেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসার জন্য তারা নানান ধরনের চক্রান্ত হুমকি ধামকি দিচ্ছে। বিএনপিকে নাকি 16 দিনে পতন ঘটিয়ে দিবে, অথচ তারা 16 বছরেও তাদের কার্যালয়ের তালা পর্যন্ত খুলতে পারে নাই। যারা তালা খুলতে পারে নাই নিজের কার্যালয়ে, তারা নাকি 16 দিনে বিএনপির পতন ঘটিয়ে দিবে। তো নানান ধরনের হুমকি ধামকি দিচ্ছে। আমি মনে করি এই মুহূর্তে জামাত ইসলামী এমন চরিত্র ধারণ করেছে এবং যেভাবে মুনাফিকি করছে, জামাতি ইসলাম আর প্রকৃত ইসলাম এক নয় এবং জামাতের সাথে আর ইসলাম যায় না। তাদের উচিত এখন প্রকাশ্যে ঘোষণা দেওয়া, যেহেতু তারা শরিয়া আইন কায়েম করতে চায় না, এখন মধ্যপন্থী দল হিসেবে তারা কাজ করতে চায়, সেটি তাদের বলা উচিত। আমি গতকাল দেখলাম যে জামাতের একজন নেতা হেলাল ভাই, তিনি ফেসবুকে পোস্ট করেছেন যে আমরা ক্ষমতার জন্য নয়, আমরা ইসলাম কায়েমের জন্য রাজনীতি করি। সেখানে দেখলাম 50,000 রিয়াকশন, এর মধ্যে 40,000 প্লাস হাহা রিয়াকশন দিয়েছে এবং সেখানে 14,000 কমেন্ট, এর মধ্যে প্রায় 12,000 কমেন্ট তাদের বিরুদ্ধে। অর্থাৎ জামাতের কাছ থেকে এখন আর মানুষ প্রত্যাশা করে না যে জামাত ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবে। আর জামাত ইসলামের পথে নাই, জামাত শরিয়া আইনের পথে নাই। জামাত এখন ইসলাম এবং শরিয়া আইন বাস্তবায়ন নামে তারা আসলে এক ধরনের ক্ষমতার রাজনীতি করছে। তারা বিদেশিদের সাথে বৈঠক করে বলে যে আমরা কোথায় বলেছি যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, অথচ সংসদে দাঁড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে আমরা কোরআনের আইন চাই সংসদে। এই যে ভণ্ডামি এবং প্রতারণা, এমনকি বিএনপি নাকি চাঁদাবাজি দল, বিএনপির নাকি বিএনপির নেতাকর্মীরা নাকি পায়ের পাতা থেকে মাথা সবই নাকি চাঁদাবাজি, সবাই নাকি চাঁদাবাজি করে। জামাতের আমির এই যে ভণ্ডামি এবং মিথ্যাচার করছে, এই জন্য আমি বলছি যে জামাতের আমিরের উচিত হবে টুপি খুলে ভণ্ডামি মিথ্যাচার করা। তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দেখেন এনসিপি বলেছিল, নাহিদ ইসলাম বলেছিল যে যাদের 71-এর দায় আছে আমরা তাদের সাথে যাব না। পরবর্তীতে তারা কিন্তু জামাতের সাথে গেছে। এই যে জামাতের সাথে এনসিপি জোট করলো, এই জোটের মাধ্যমে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল যে জামাত স্বাধীনতা দেশবিরোধী, মানচিত্র বিরোধী শক্তি, দেশের জন্য তারা হুমকি। এই তাদের সাথে পরবর্তীতে এনসিপি হাত মিলিয়েছে। এর মাধ্যমে মূলত এনসিপি দেশের স্বাধীনতা এবং মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা তাদের কাছ থেকে ইতিবাচক রাজনীতি চাই। তারা যদি পরিবর্তনের পথে হাঁটে, খামাখা কেন সমালোচনা করব? যেহেতু তারা মিথ্যাচার, ভণ্ডামি, প্রতারণা, সমালোচনা, উল্টা পাল্টা হুমকি, গণ অভ্যুত্থানের কথাবার্তা মানে হুমকি দিচ্ছে, 16 দিনে পতন ঘটিয়ে দিবে। এই জন্য আমরা বলছি যে জামাত ইসলাম আর ইসলাম একসাথে যায় না। জামাত এখন আর মানুষের দল নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদেরকে সাথে রেখে মানুষ করার চেষ্টা করেছিল, কিন্তু জামাত ইসলামে যারা রয়েছে তাদের অনেকেই অমানুষের মতন বক্তব্য দিচ্ছে, বিএনপির বিরুদ্ধে তারা মিথ্যাচার করছে। যেমনিভাবে 91-তে ক্ষমতায় আসার পরে জামাত ইসলাম ষড়যন্ত্র করেছিল, ঠিক একইভাবে 24-এর গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপিকে ক্ষতি করার জন্য, রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য এই জামাত ইসলাম তারা কিন্তু কাজ করছে। আর এই জন্যই তাদের মুখোশগুলো আমরা জাতির সামনে উন্মোচন করছি। নূর সাহেব বলেছিলেন যে বিএনপি এবং আওয়ামী লীগ লাউ এবং কদুর মতো একটা ছিল। নুরুল হক নূর সাহেব, বিএনপি এবং আওয়ামী লীগ লাউ এবং কদুর বলে দিন। দেখেন জামাত ইসলামের যে চরিত্র মুনাফিকি চরিত্র, আর আওয়ামী লীগের যে চরিত্র মুনাফিকি চরিত্র, এই আওয়ামী ফ্যাসিস্ট এবং জামাতি ফ্যাসিস্ট, তাদের আচরণ কর্মযজ্ঞের মধ্যে কোনো পার্থক্য নাই। ভবিষ্যতে যদি কখনো জামাত ক্ষমতায় আসে, সেক্ষেত্রে সকল দপ্তর এবং সেক্টর থেকে এক সপ্তাহের মধ্যে এই সরকারি কর্মকর্তাদেরকে ছাঁটাই করবে এবং জামাত শিবিরের লোকজনকে বসাবে। এর প্রমাণ হলো এই যে ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক। শিবির না করলে এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি হয় না।
জামাত যে একটা ফ্যাসিস্ট এটা কিন্তু প্রমাণিত সত্য। এখন মানুষ কিন্তু ফেসবুকে লিখছে যে মানুষ আগে বলতো জামাত ইসলাম, এখন বলে জামাতি ইসরাইল। এর কারণটা তারা এমন একটা দল ক্ষমতার জন্য ইসরায়েলের সাথে হাত মিলাইতে পারে, তারা মূলত ক্ষমতার জন্যই চক্রান্ত করছে। এই জন্য মানুষের মুখে মুখে স্লোগান উঠেছে জামাত আর ইসলাম কায়েম করতে চায় না, জামাত এখন জামাতি ইসরায়েল হয়ে গেছে। এই বর্তমানে যে চট্টগ্রামে একটা ঘটনা হলো, বিভিন্ন শিক্ষাঙ্গনে উত্তাল হচ্ছে, এতে কি রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে আবার দেশ যাচ্ছে কিনা? গতকাল মানে এই ছাত্রদল এবং শিবিরের মধ্যে রক্তক্ষয়ী বুঝছি। সংঘর্ষ হচ্ছে কিনা? রিপিট। গতকাল গ্রাফিতি অঙ্কনের নামে ডাক্তার শাহাদাত হোসেনের উপরে একটা মব সৃষ্টি করা হয়েছে। শশিক মেয়র, তিনি অত্যন্ত একজন ভদ্র মানুষ, গণ অভ্যুত্থানে তার ব্যাপক ভূমিকা আছে। বিএনপিকে জুলাই বিরোধী শক্তি হিসেবে দেখানোর জন্য এই ধরনের গ্রাফিতি অঙ্কনের নামে মব করা হয়েছে। এর জবাব গতকাল শশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজে শিক্ষার্থীদের সাথে গ্রাফিতি অঙ্কন করে তার জবাব দিয়েছে। বিএনপি কথায় নয়, কাজে জবাব দিতে চায়। বিএনপি কাজ করছে, বিএনপি এই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি। সেই চক্রান্তগুলো করেছিল জামাত এবং এনসিপির কতিপয় ব্যক্তি বিএনপির বিরুদ্ধে, যে বিএনপি জুলাইয়ের শক্তি, বিএনপি গ্রাফিতি অঙ্কনে বাধা দিচ্ছে। সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে তারা এইগুলো দেখাতে চায়। গ্রাফিতি এখন সারা বাংলাদেশে বিএনপি অঙ্কন করবে, ছাত্র দল অঙ্কন করবে, কারণ জুলাইকে যদি কেউ প্রকৃতপক্ষে ধারণ করে সেটা বিএনপি। আর যারা বিএনপিকে জুলাই বিরোধী বলতে চায়, ওরাই মূলত কতটা জুলাই বিরোধী, জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে সেটা আমরা 18 মাসে দেখেছি। বিএনপি বাংলাদেশের প্রকৃতপক্ষে দেশপ্রেমিকের দল। বিএনপি এমন একটা দল যারা বাংলাদেশে যে 2টা গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে দুইবারই দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। কারণ মানুষ জানে এই দেশে বিএনপির বাইরে অন্য কোনো দল ক্ষমতায় গেলে দেশ চালাতে পারবে না। গণ অভ্যুত্থানের পরে দেশ চালানোর জন্য একমাত্র পারফেক্ট দল ছিল বিএনপি, এবং দেশের জনগণ সেটি মনে করেই কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। ফেসবুকে তো জামাত ইসলাম সরকার গঠন করেছিল, কিন্তু বাস্তবিক সরকার তো বিএনপি গঠন করেছে, কারণ জনগণ বিএনপির বাইরে আর কাউকে ভোট দেয়নি।